হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে জানলা দিয়ে তাকিয়ে দেখি সব কিছু সাদা। লং আইল্যান্ডে এবছরের প্রথম স্নো পড়ল। পূর্বাভাসে যদিও আগেই জেনেছি স্নো হবে, কিন্তু আমি আবার স্নো পড়ার একেবারে অ্যাগেনস্টে। স্নো পড়লে চারদিক সুন্দর দেখা যায় ঠিকই, কিন্তু এই যে ড্রাইভওয়েটা ক্লিন করে গাড়ি বের করতে হবে, তারপর কাজে যেতে হবে, সেটা মনে হলে সৌন্দর্যের ফিলিংসটা দূরেই থেকে যায়। তবে আজকে আমার ভাগ্যটা ভালো ছিল, কারণ আজকে ছুটির দিন, রোববার। তো ঘরেই যখন আছি, ভাবলাম কেননা একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। ইদানিং আবহাওয়াটা এত খারাপ যাচ্ছে, আরও যে অনেক স্নো পড়বে বোঝাই যাচ্ছে। গত 2-3 বছরে নিউ ইয়র্কে তেমন কোনো স্নো হয়নি, সামান্য হালকা কিছু, যেটা না বললেই চলে। আর এখানে ঠান্ডাটা শুরু হয় বেশিরভাগ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। হ্যাঁ, কিন্তু এবার দেখতে পাচ্ছি একেবারে নভেম্বর থেকেই প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গেছে। একদিন একটু ভালো থাকে তো আরেকদিন খারাপ, টেম্পারেচার একেবারেই লো। তো আগামী দিনগুলোতে আমি যে এতটা লাকি হব না বুঝতেই পারছি। প্রতিদিন তো আর রোববার হবে না। আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, আর এদিকে আমার মেয়েকে বললাম, তুমি আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসো। তো এখানে স্নোয়ের দিনটা অনেকটা বৃষ্টির দিনের মতো মনে হয়, তাই আমি একটু খিচুড়ি রান্না করলাম। আগের গরু মাংস রান্না ছিল, ভাবলাম ভালোই হবে। আর সেই সঙ্গে করলাম আমার প্রিয় চিতই পিঠা, যেটা আমি নারকেল আর গুড় দিয়ে খাবো। সরি, অপ্রস্তুত ছিলাম বলে সেগুলো আর শেয়ার করা হলো না। সকালে খাওয়া দাওয়া শেষ করে জানলা দিয়ে তাকিয়ে শুধু এই মনোরম পরিবেশ দেখছি। এই লং আইল্যান্ডের পরিবেশটা একেবারেই নীরব, কোনো কোলাহল নেই, লোকজন নেই, কোনো শব্দ নেই, নীরব স্নো পড়ছে। আর এই সৌন্দর্যটা আসলে মুখে বলে কিংবা ছবিতে দেখে ঠিক ততটা উপভোগ করা যায় না, যতটা নিজের চোখে দেখে উপভোগ করা যায়। চারিদিকে দেখে মনে হয় যেন একটা স্বপ্নের রাজ্য, হোয়াইট প্যারাডাইস। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলে মনটাই ভালো হয়ে যায়। এটা হলো আমার ব্যাকইয়ার্ড। গাছের পাতা টাতা পড়ে একেবারে যাতা হয়েছিল, ফুল গাছের তো কোনো চিহ্নই নেই। আমি তো ব্যাকইয়ার্ডের দিকে প্রয়োজন না হলে একেবারে তাকাই না। আর এখন স্নো এসে সব কিছু ঢেকে দিয়েছে, মনে হয় যেন সাদা চাদর দিয়ে সব ময়লাগুলো ঢেকে দিয়েছে। কি সুন্দর লাগছে। মরা ফুল গাছে স্নো ফুল ফুটেছে। আর এটা হলো আমার সবজি বাগান। আমি এবার যখন বাগানে ভিডিও দিয়েছিলাম, আমি কমপ্লেন করেছিলাম আমার সিম গাছে কেন সিম হচ্ছে না। পরে জানলাম আসলে একটু ঠান্ডা পড়লেই সিম গাছে সিম আসে, এবং তাই দেখলাম আমার প্রচুর ফুল এসেছিল, কিন্তু ফল আসার আর টাইমটা পেল না। প্রচণ্ড ঠান্ডায় গাছটা মরে গেল। আর এদিকে মরিচ গাছ, টমেটো গাছ, এগুলোর আগাছাগুলো যে একটু ক্লিন করব, সেই সময়টাও পাইনি। এত ঠান্ডা পড়েছে আর বাইরে বেরোতেই ইচ্ছে করেনি।
আবার যখন স্প্রিং আসবে তখন সব ক্লিন করে নতুন করে গাছ লাগানো হবে। সে যাই হোক, যতটুকু সম্ভব হলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আশা করি সবাই সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাই।